প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি একটু নতুন ধরনের একটা বাঙালিয়ানা রান্না, মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না। খুবই মজাদার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রান্নায় ব্যবহার করেছি বিক্রমপুরের বিখ্যাত ছাট মশলা বা ভাজনা বাটা। তাহলে আসুন রেসিপিটা শেয়ার করি। রান্নার জন্য আমি রুই মাছের একটা মাথা 2টা টুকরা করে নিয়েছি, আর নিয়েছি তার সাথে 2টা মাছের টুকরা। আবার মাছের টুকরা ছাড়াও রান্নাটা করতে পারেন। আর ভেজে নিতে হবে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়ে হালকা শ্যালো তেলে, একটু খুব কড়া করে না কিন্তু, জাস্ট মাথা বা এই মাছ থেকে যে পানিটা আছে অতিরিক্ত, সেই পানিটাই আমি শুকিয়ে নিচ্ছি। আর মাছের যে কানকোগুলি আছে সেগুলি কিন্তু ভাজবো না, এগুলি কিন্তু ভাজলে একদম কাঠি কাঠি হয়ে যায়। এগুলি কাঁচাই ব্যবহার করব রান্নাতে। এখন বিক্রমপুরের বিখ্যাত ছাট বাটাটা তৈরি করে নিচ্ছি। আর এই মশলার সবচেয়ে বড় সুবিধা, একবারে অনেক করে তৈরি করে নিয়ে আপনি ডিপ ফ্রিজে 3-4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। একদমই কিন্তু কোনো স্বাদে গন্ধে পরিবর্তন আসবে না। কিছুটা তেল দিয়েছি, তেলের পরিমাণে কম বেশি করতেই পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চাল। ভাতের চাল হতে পারে, আতপ চাল হতে পারে, পোলাওয়ের চাল হতে পারে, যে কোনো ধরনের চালই হতে পারে। মিডিয়াম হিটে রেখে একটু নাড়াচাড়া করে চালটা হালকা ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতেই এখন দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো রসুন কোয়া, আমি গোটা গোটা করে কেটে নিয়েছি মোটা মোটা। এর সাথেই মোটা মোটা করেই কেটে দিলাম পেঁয়াজ। পরিমাণটা মোটামুটি আপনারা সমান সমানই রাখতে পারেন। 3-4টার মতো দিয়েছি তেজপাতা, আর দিয়েছি বেশ পরিমাণে শুকনা লাল মরিচ। তবে শুকনা লাল মরিচের পরিমাণটা আপনাদের একদম টেস্ট অনুযায়ী নির্ভর করছে। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। নর্মাল বা একটু কম হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, অনবরত নাড়বেন, তা নাহলে কিন্তু একদিকটা আবার পুড়ে যেতে পারে। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভরা জিরা। শাহি জিরা নিতে পারেন, নর্মাল জিরা সেটাও ব্যবহার করতে পারেন। আরও 3-4 মিনিটের মতো জিরা সহ ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গিয়েছে। আর খেয়াল রাখবেন একদম বেরেস্তার মতো করে ভাজতে হবে না, একদম মচমচে করে, কিন্তু বেশ যেন লাল লাল হয়ে যায়। আর এখন এই মশলাটাই আপনি শিল পাটায় বেটে নিতে পারেন, আবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। ব্লেন্ডারে কিছুটা পানি দিয়েছি যাতে বেশ মিহি করে বেটে নেওয়া যায়। এটা কিন্তু একদম মিহি করে বাটতে হয়। এই তো আমার হয়ে গেল ভাজনা বাটা বা ছাগ বাটা। সংরক্ষণ করছি এরকম আইস কিউবে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে 3-4 মাসের মতো। এখন রান্নাটায় আসি। বেশ পরিমাণে তেল দিয়েছি, সরষের তেল দিতে পারেন, আমি নর্মাল সাদা তেল দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি টমেটো। লবণ কিছুটা দিয়ে দিয়েছি আগে, তাতে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে। আর দিয়ে দিলাম ফ্রোজেন এটা আদা রসুনের পেস্ট, আর বেশ পরিমাণে ধনে গুঁড়া দিয়েছি। আমি ছাক বাটাটা দিয়ে রান্না করছি বলে আমি আর জিরাটা অতিরিক্ত দিলাম না, তবে ইচ্ছা হলে কিন্তু সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নয়। মাছের মাথায় রান্নায় কিন্তু আমি কিছু গরম মশলা দিচ্ছি, দারচিনি, কিছু গোটা ছোট এলাচ, আর দিবেন কালো গোলমরিচ বেশ পরিমাণে। একটু ঝাল ঝাল হবে, খেতে দারুণ লাগবে। আর সবশেষে ওই একই কথা, আমি মশলা কষিয়ে নিয়ে দিলাম রঙিন মশলা, হলুদের গুঁড়াটা। ফলে হলুদের গুঁড়াটা কিন্তু নষ্ট হয়ে গেল না, রঙটা একেবারে জল জল করছে। আর কিছুটা দিয়েছি শুকনা লাল মরিচের গুঁড়া। আর এখনই কিন্তু আমি ধনে পাতা কুচি দিয়ে একদম কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলার মধ্যে ধনে পাতা দিয়ে কষিয়ে নিলে দেখবেন যে রান্নায় ধনে পাতার গন্ধ, সুঘ্রাণটা প্রচণ্ড বেড়ে যায়। ভেজে নেওয়া মাছের মাথা আর চালকুনোটা এখনই দিয়ে দিয়েছি। কানকোটাও দিয়ে দিয়েছি এখন কাঁচা অবস্থাতে, এতে কানকো কিন্তু আর ভেঙে যাবে না। কানকো যদি রান্নার মধ্যে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু একদম খেতে, মানে রান্নাটা খেতে খুবই অসুবিধা হয়। আর এখন পরিমাণ মতো জাস্ট পানি দিয়ে সমস্ত কিছু একেবারে সেদ্ধ করে নিলেই হবে। ছাদ দিয়ে রান্নাটা করবো বলে কিন্তু রান্নাটা কিছুটা একটু পানির পরিমাণ থাকবে, এই কারণে ঝোলটা বুঝে দিবেন। সাধারণত ছাদ বা ভাজনা বাটাটা দেওয়া হয় একটু, যেগুলিতে শুরুয়া মাছ মাংস আমরা করি একেবারে মাখা মাখা না, সেটাতে না, একটু শুরুয়া থাকে, কারণ শুরুয়াটা সুঘ্রাণ বা টেক্সচার বা খাওয়ার যে একদম স্বাদ সেটাই কিন্তু বাড়িয়ে দেয়
ছাগ বাটা। রান্না হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে দিতে হয় ছাগ বাটা। এটা কিন্তু রান্নার প্রথমে দেবেন না। রান্নার শেষের পর্যায়ে এখানে আমি 2-3 টেবিল চামচের মতো দিয়েছি। একেবারেই কার্পণ্য করবেন না, মন ভরে জান ভরে দেবেন, কারণ এর রেজাল্টটা পাবেন খাওয়ার সময়। ছাগ বাটার যে অপূর্ব একটা সুঘ্রাণ আমি কিন্তু রান্নার সময় এখনই পাচ্ছি। এটা জাস্ট একবার তরকারিটা ফুটে উঠেছে, রান্না কিন্তু হয়ে গিয়েছে। ছাগ বাটা দেওয়ার পরে কিন্তু তরকারি 10-15 মিনিটের মতো ফুটাবেন না। অবশ্যই ছাগ বাটা দিয়ে এভাবে চাল কুমড়া মাছের মাথা রান্না করেন, সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।